ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এরই মধ্যেই অনুভূত হচ্ছে তীব্র শীত। হেমন্তের শেষের দিকে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সবচেয়ে কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। তিনি জানান, উত্তরের জেলাগুলোতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আপনার পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। এটাই হচ্ছে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা। তাছাড়া আপনার রাজশাহী এবং চুয়াডাঙ্গা তাপমাত্রা 10-এর নিচে নেমে গেছে। এই জন্য আমরা আজকে বছরের প্রথমেই আজকে আমরা মৃদু শৈত্যপ্রবাহ ঘোষণা দিয়েছি, বিশেষ করে এই 4টা ডিস্ট্রিক্টে। ডিসেম্বরের শেষ দিকে আবারও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে জানিয়ে আগামী 2 দিন তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। তবে যেটা হচ্ছে তাপমাত্রা আপাতত ওই রকম কমবে না, হয়তো আগামীকাল পরশু হয়তো আপনার সামান্য একটু কমতে পারে। তবে যেটা হবে পরশুদিন থেকে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে হয়তো আপনার সোমবার থেকে বাড়ার পরে 19-20 তারিখে যে আবার নতুন করে তাপমাত্রা কমবে। সেক্ষেত্রে আপনার মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা আছে এই মাসের শেষের দিকে, অর্থাৎ 20 তারিখে পড়ে যায়। জানুয়ারিতে শীতের তীব্রতা আরো বাড়বে জানিয়ে ডক্টর বজলুর রশিদ বলেন, বায়ু দূষণের কারণে এবার আগে থেকেই বাড়ছে কুয়াশার প্রকোপও। জানুয়ারি হচ্ছে শীতলতম মাস। বেসিক্যালি জানুয়ারিতে শীত অনেক তাপমাত্রা অনেক কমে যায়। আর সেক্ষেত্রে হয়তো অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি এবং দেশের উত্তর অঞ্চল এবং পশ্চিম অঞ্চলে মাঝারি থেকে তীব্র আকারে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। এটা জানুয়ারিতে 40 বছর ডাটা অ্যানালিসিস করে দেখা গেছে সিগনিফিকেন্ট হারে আপনার ডে টেম্পারেচার কমে যাচ্ছে শীতকালে, এবং এটা খুবই অ্যালার্মিং ইস্যু যে আপনার সানশাইন আওয়ার কমে যাচ্ছে। এবং এর মেন কারণটা হচ্ছে প্রচুর পরিমাণ ডাস্ট পার্টিকেল, তারপর ইটের ভাটার কারণে পলিউশন বেড়ে যাচ্ছে, তারপরে আপনার ধূলিকণা বেড়ে যাচ্ছে, এবং এর সাথে আরও পলিউশন আছে। এই পলিউশনগুলো কী হয়, কুয়াশা তৈরি সহায়তা করে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।